Hello everyone, Assalamu alaikum. আমি জুবাইর রহমান চৌধুরী অ্যাজ অ্যান একাডেমিক ব্যাকএন্ড 65 কম্পাইলার। সো আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের যে আমাদের ভিডিওটা সেটা স্টার্ট করব এবং আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের যে বিষয়টি আছে সেটি সি প্রোগ্রামিংয়ের থ্রুতে আরও কীভাবে স্মুথ করা যায় সেই জিনিসগুলো নিয়ে জানা স্টার্ট করব এবং সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন সিনট্যাক্সের সাথে রিয়েল লাইফে আমরা কীভাবে সি প্রোগ্রামিংকে ইন্টিগ্রেট করতে পারি বা রিয়েল লাইফে কোন কোন জায়গায় সি প্রোগ্রামিং আপনি কী করতেছেন, হ্যাঁ, সি প্রোগ্রামিং এর ভিডিও রেকর্ড করতেছি। ইউটিউবে কোন চ্যানেলে আপলোড হইছে, কোন প্লেলিস্টে আপলোড হইছে? ও সরি, সি প্রোগ্রামিং না না ভাই, সমস্যা নাই ভাই। না 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 ভাই ভাই, আপনি এমএমসিও করে ফেলেন ভাই, এমএমসি করে ফেলেন, ডাটা পাইথনও করে ফেলেন, না আপনি আপনি স্ট্রাকচারাল প্রোগ্রামিং করে ফেলেন। So, now that the imposter Jubair Rahman Chaudhary is gone, let's start today's video. So hello everyone, welcome back to 65 Compiler channel. আমি হচ্ছে গিয়ে Sandit Haq Chaudhary, your academic backend for this new course called Structured Programming and also learning the C language. এখন যারা এই ভিডিওটা দেখতেছেন, you are either one of the two types of people who are watching this video. You're either a returning student who has already finished our playlist from the previous semester, না হইলে আপনি হচ্ছে গিয়ে একজন লার্নার যে হচ্ছে গিয়ে very confused whether they want to learn C না whether মানে which playlist they should follow, বা আপনারা হয়তো বা ডিসাইড করে ফেলছেন যে আপনারা সিটা শিখবেন. So you are trying different videos out and this video suddenly came up on your playlist or your friend shared it to you. So every type of people are welcomed to this video. So without any further ado, let's start today's lecture. So of course আমরা কি করব, আজকে আমরা করব যে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, and many might say structured programming. So what is C বা why is C and how is C আমরা আজকে কভার করব. And the first part is what is C. Before we go into what is C, আমরা জানবো যে আমাদের নর্মাল লাইফে কোন কোন জিনিসে হচ্ছে গিয়ে সি ইউজ করা হয়েছে, বা সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এগুলা কি কি মানে কোন কোন জিনিসে কোড করা হয়েছে. So let's say the operating system you use, like Linux or Windows, Mac OS or your iOS, these all are coded in C language, the godmother of all programming languages. Even the games you play, that are game engines যেগুলো ক্রিয়েট করে, যে গেমগুলো এগুলো হচ্ছে গিয়ে সি দ্বারা কোড করা. Your favorite games like Valorant or PUBG Mobile are some great examples of these games which are coded in C. Okay, and one other use case হচ্ছে গিয়ে আমাদের যে এগুলো এমবেডেড সিস্টেম, যে হার্ডওয়্যার কন্ট্রোলগুলোতে সি ইউজ করা হয়. So now you might say, Sandit, যে ওকে উই আন্ডারস্টুড হোয়াট ইজ সি. সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে একটা লেটস সে একটা কমান্ড বা একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা কম্পিউটারকে কোনো কাজ করাইতে পারি. ওকে, সো ইফ উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, থাকতে পারে কোয়েশ্চেন যে আমরা কেনই বা সি শিখবো. ফার্স্ট অফ অল, দের ইজ নো প্রেশার যে ইউ হ্যাভ টু লার্ন সি. হাউএভার, if you are wanting to get into the coding world, I would recommend যে আপনারা হচ্ছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রপারলি ধরবেন and try to মানে go and get in-depth knowledge about that programming language. So now you might ask যে Sandit, আমরা কেন সি ল্যাঙ্গুয়েজটা করতেছি? ওকে, আই উড গিভ ইউ টু স্পেসিফিক রিজনস. ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার যে ক্যারিয়ার প্যাথটা আছে, ক্যারিয়ার প্যাথে যেরকম সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাই পারফরমেন্স কম্পিউটিং রোলসগুলা, এগুলো হচ্ছে গিয়ে যা সি নলেজটা লাগে. ওয়েন ইউ আর এই লেটস সে সিনিয়র রোলসগুলো থাকে, যেগুলো কোডিং ওয়ার্ল্ডে যে বিভিন্ন প্রফেশনাল জবসগুলো থাকে, ইউ আর রিকোয়ার্ড টু নো সি. হ্যাঁ, সিন্স সি ইজ, ইভেন দো সি হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোডিং ভাষায়, আই নো আ লট অফ নিউ টার্মস আমি হঠাৎ করে আপনাদেরকে পিচ করতেছি, বাট আমরা যত প্লেলিস্টে আগাবো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন মানে আস্তে আস্তে লেটসে কম্প্রিহেন্ড করবো বা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে. সো ক্যারিয়ার পাথস আমি হয়তো একটু হালকা ডিসক্রিপশন দিছি যে আপনার জবসগুলোতে মেনি জবস রিকোয়ার ইউ টু লার্ন সি. আরেকটা প্যাথ আছে যেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং. কম্পারেটিভ প্রোগ্রামিং কি, যে
যারা কোডার্সরা আছে ওদেরকে এক সেট প্রবলেম দেওয়া হয়, আর ওরা হচ্ছে গিয়ে উইদিন আ সেট অ্যামাউন্ট অফ টাইম একটা কম্পিটিশন বা একটা অর্গানাইজেশন মানে অর্গানাইজড ভাবে কন্টেস্টের ভাবে কম্পিট করে টু গিভ দ্য মানে দ্য বেস্ট কোড, অপটিমাম কোড অ্যান্ড ফাস্টেস্ট কোড পসিবল, হ্যাঁ, টু গেট দ্য ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। এটা বলতে পারো কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন লাগবে। কম্পিটিটিভ প্রোগ্রামিং, লেটস সে ইউ আর আ ফুটবল প্লেয়ার। সো ফুটবল প্লেয়ার হচ্ছে গিয়ে আপনি কীভাবে বুঝবেন যে ও কীভাবে একটা ভালো ফুটবল প্লেয়ার? অফকোর্স ইউ উড সে যে হচ্ছে গিয়ে হি প্লেজ ইন গুড লিগস, ইন গুড টুর্নামেন্টস, ও টুর্নামেন্টসে ভালো খেলতেছে, হ্যাঁ, পারফর্ম করতেছে ভালো মতো। তখনই তো আপনি বলতে পারবেন যে ইয়া হি ইজ মানে হি হ্যাজ দোজ টাইপ অফ স্কিলস, রাইট? অফকোর্স ইউ ক্যান, মানে অনেকজন থাকে আন্ডার রেটেড, বাট উই আর নট গোয়িং ফর দ্য এক্সেপশনস। সো আপনি যখন একটা মানে কম্পিটিশন ভালো করবেন, লেটস সে দিস প্রোগ্রামিং কম্পিটিশনসগুলোতে, জাস্ট লাইক আইইউপিসি, আইসিপিসি, আর মেট্রোপলিটন ইউনিভার্সিটির জন্য আইএমইউপিসি, মানে হচ্ছে কি ইন্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট, হ্যাঁ। সো এগুলো কন্টেস্টে আপনি যখন করবেন, পার্টিসিপেট করবেন, আপনার লজিক বিল্ডিং বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হচ্ছে গিয়ে সিভিতে আপনি এটা অ্যাড করতে পারবেন। লার্জ ফার্মস অ্যান্ড এমএনসিজ রিকোয়ার ইউ টু অর প্রেফার যে আপনার হচ্ছে গিয়ে একটা ভালো একটা সিপি কন্টেস্টের ব্যাকগ্রাউন্ড থাকা, বা সিপি যে আপনি করছেন এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড থাকা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন সি তাইলে তো আমি জাভা বা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং তো আমি জাভা বা পাইথন দিয়েও করতে পারি। I will say, of course you can. But why C, C for competitive programming? Let's say আমি হচ্ছে গিয়ে আপনাকে আপনার হচ্ছে গিয়ে 2 সেকেন্ডের ভিতরে পানি লাগবে, হ্যাঁ। এখন শফিক আর রফিক হচ্ছে গিয়ে আপনাকে পানিটা দিবে। শফিক হচ্ছে গিয়ে 2 সেকেন্ডের ভিতরে সেম পানি অ্যামাউন্ট অফ ওয়াটার, লেটস সে 1 গ্লাস ওয়াটার দিতেছে আপনাকে, মনে করেন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের আন্ডারে, লেটস সে 1.52। আর হচ্ছে গিয়ে রফিকটা হচ্ছে গিয়ে আপনাকে পানি দিতেছে মোর দেন লাইক 2.5 সেকেন্ডে। সো আপনার তো লাগবে টু সেকেন্ডে, রাইট? সো আপনার টাইম রেস্ট্রিকশন আছে। সো উইচ ইজ ওয়াই আপনি রফিক থেকে আপনি পানিটা নেবেন, রাইট? নট শফিক, বিকজ হি ইজ টেকিং মোর টাইম। দ্যাট ইজ ওয়াই যে সি হচ্ছে গিয়ে অনেক বেশি এক্সিকিউট করে, অনেক ফাস্ট একটা মানে কম্পাইলার। না, ইউ মাইট সে কম্পাইলার কি, ইউ মাইট সি দ্য নেম কম্পাইলার ফ্রম আওয়ার চ্যানেল, কিন্তু উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দিস ইন ফার্দার ইন দিস ভিডিও। সো ওয়াই আমরা সি ইউজ করি বা কম্পিটিটিভ প্রোগ্রামিংরা সি বা সি প্লাস প্লাস কেন প্রেফার করে ইউজ করা? বিকজ এটা রান টাইম ফাস্টার, আর সিন্স কন্টেস্টগুলো হচ্ছে গিয়ে টাইম বেসড, তখন সি সিন্স অনেক বেশি ফাস্ট হচ্ছে গিয়ে আপনি কমান্ড দিলে কমান্ডগুলো শুনে প্রসেস করে ফেলে, এজন্য হচ্ছে গিয়ে আমরা সিগুলো এখানে ইউজ করি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই উই শুড লার্ন সি। ওকে, সো নাও after we have learned the what and the why, we should know যে how the C programming language actually works. So if I want to show you in a whiteboard, এখানে অনেক বড় করে একটা ডায়াগ্রাম আছে। সো আই উইল ট্রাই টু শর্টেন ইট অ্যান্ড এক্সপ্লেইন ইট ইন সিম্পল টার্মস। যেটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এ লিখলেন, ওকে। নাও ইউ ওয়ান্ট, মানে ইয়োর কম্পিউটার হচ্ছে, আপনি চান যে কম্পিউটারটা হচ্ছে আপনাকে বলে দোক, যে এই কমান্ডটা প্রসেস করো, যে এটা লেখো। হাউ এভার একটা কম্পিউটার জীবনেও আপনি যে এ ইনপুট করছেন, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এ ইনপুট করছেন, এটা জীবনেও একটা কম্পিউটার বুঝবে না। কেন বুঝবে না? কারণ আমরা জানি যে না জানলেও সমস্যা নেই, আমরা জানি হচ্ছে গিয়ে একটা কম্পিউটার, রাইট, একটা মেশিন নেভার আন্ডারস্ট্যান্ডস ইংলিশ বা বাংলা or whatever language. It understands 2 digits, or let's say 2 specific numbers, 1 and 0, যেটাকে আমরা 1 and 0, হ্যাঁ, যেটাকে আমরা কি বলে থাকি? বাইনারি বলে থাকি, রাইট? বাইনারি ডিজিটস। ওকে, সো বাইনারি ডিজিটস আমরা বলে থাকি। সো নাও কোয়েশ্চেন আসতে পারে যে হাউ উই মানে তাইলে আমরা যখন টাইপ করি তখন অটোমেটিকলি তো এ আসতেছে, তাইলে মেশিন কীভাবে বুঝতেছে যে এই যে আমি এটা দিলাম, এটা অ্যাকচুয়ালি এই নাম্বারটা বা এই ডিজিটটা? সো ইন্ট্রোডিউসিং টু ইউ a translator. What is this translator? ট্রান্সলেটর হচ্ছে গিয়ে জাস্ট লাইক গুগল ট্রান্সলেট,
আপনার হচ্ছে গিয়ে বা একটা মনে করেন যে হায়ার করে মানে অ্যাজ আ পিপল যে ট্রান্সলেটর আপনার কথাগুলা হচ্ছে গিয়ে ট্রান্সলেট করে দেয় ফ্রম নর্মাল সোর্স কোড অর হিউম্যান কোড বা হিউম্যান রাইটিং টু মেশিন কোড বা বাইনারি ডিজিট ওকে টু মেশিন কোড সো মেশিন কোড কি মেশিন কোড হচ্ছে গিয়ে বেসিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কম্পিউটার্স দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিনস সো মোর অন দিস লেটার বাট দিস ইজ দ্য জেস্ট যে কিভাবে একটা হচ্ছে গিয়ে আপনার কোডটা রান করে সো আমরা যখন সি করব তখন আমরা স্পেসিফিক যখন কমান্ডসগুলো দিব লেটস সে ইন্ট এ এটা কি অনেক কনফিউজিং হতে পারে রাইট নাও কিন্তু যখন আমরা আরো ফার্দার প্লে লিস্টে যাব তখন হচ্ছে গিয়ে আমরা বুঝে ফেলবো এটা কি সো ইন্ট এ যখন হবে তখন কম্পিউটার তো বুঝবে না ইন্ট এ কি ট্রান্সলেটরটা হচ্ছে গিয়ে এটাকে কনভার্ট করার পরে কি করবে ইনটু বাইনারি ডিজিটস করবে সো দ্যাট দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড আপনি কি কোড করতে চাচ্ছেন বা আপনি কি কমান্ড দিতে চাচ্ছেন যেটা বা আপনি কমান্ড দিতে চাচ্ছেন যে কম্পিউটার এই কাজটা করো ওকে সো ট্রান্সলেটর অ্যাক্টস এজ আ মিডলম্যান এই মিডলম্যানটা আপনার হচ্ছে গিয়ে মানে লেটস সে আপনার যে হার্ডওয়ার্ক মানে মেইন হার্ডওয়ার্কটা ট্রান্সলেটর করে ফেলে সো মোর ফার্দার ইন দিস ভিডিও উই উইল আন্ডারস্ট্যান্ড হাউ এ translator works or what are translators so now there are mainly মানে prominent যে two type of translators এটা হচ্ছে গিয়ে একটা interpreter একটা হচ্ছে গিয়ে compiler yay compiler mentioned 65 compiler so হ্যাঁ so you might be familiar with the word 65 compiler আপনি যদি ইন্ট্রো ভিডিও দেখে থাকেন তো আমি বলছিলাম যে কম্পাইলার হচ্ছে গিয়ে একটা নর্মাল ওয়ার্ডকে মেশিন কোডে কনভার্ট করে থাকে সো সেম উইথ দিস কম্পাইলার একটা ট্রান্সলেটর আর হচ্ছে গিয়ে ইন্টারপ্রেটার একটা ট্রান্সলেটর সো এখন কোয়েশ্চেনটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার ওকে অ্যান্ড ওয়াই ডু উই নিড টু নো যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সো ইন্টারপ্রেটার হচ্ছে গিয়ে একটা ট্রান্সলেটর যেটা হচ্ছে গিয়ে লাইন বাই লাইন একটা কোডকে ট্রান্সলেট করে থাকে সো ওয়ান এক্সাম্পল উড বি হচ্ছে গিয়ে লেটস সে যারা মানে ইন পার্সন হ্যাঁ ইন পার্সন ট্রান্সলেটর থাকে লেটস সে আমি হচ্ছে গিয়ে একটা জাপানিজ অ্যাম্বাসেডার হ্যাঁ সো আই ক্যান স্পিক অনলি জাপানিজ আর আমার ট্রান্সলেটর হচ্ছে গিয়ে মানে হি ইজ দেয়ার মানে একটা হি ইজ দেয়ার ফর দি অডিয়েন্স ওকে সো অডিয়েন্সরা আছে অ্যান্ড দে ডোন্ট নো জাপানিজ দে নো ইংলিশ অর বাংলা হ্যাঁ তাইলে নাও হোয়াট হ্যাপেন্স আমি যদি ফুল প্যারাগ্রাফটা বলে দেই তাইলে আমার ট্রান্সলেটরটা তো মানে হচ্ছে গিয়ে পুরাটা অ্যাকিউরেটলি বলতে পারবে না রাইট নট অ্যাকিউরেট যদি আমি একসাথে আমার কথাগুলা পুরাটা বলে দিই আমার ট্রান্সলেটর আমার কথাগুলা অ্যাকিউরেটলি বলবে না ও হয়তো বা যতটা মনে আছে ওটা থেকে ঘুরে ফিরে প্যাচে বলতে পারে and he might escape the or miss the details that I wanted to actually express তাইলে হোয়াট ইজ তাইলে ইন্টারপ্রেটার বেসিক্যালি আমি এক লাইন বলবো মনে করো লেটস সে ওয়াতাশি ওয়া সান্দিত দেশ মানে আই এম সান্দিত হ্যাঁ ইন জাপানিজ আমি এটা বললাম তাইলে আমার ট্রান্সলেটর কি বলবে আই এম সান্দিত সো দ্যাট মানে লাইন বাই লাইন ব্রেক ডাউন করা যায় ওকে তাইলে ইফ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ অ্যান ইন্টারপ্রেটার সো ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার হচ্ছে গিয়ে একটা ট্রান্সলেটার যেটা হচ্ছে কোড একটা মানে সোর্স কোড বা হিউম্যান রিটেন কোডকে মেশিন কোডে কনভার্ট করে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে হ্যাঁ একটা লাইন লেখে এরপর ট্রান্সলেট করে আরেকটা লাইন লেখার পরে আবার ট্রান্সলেট করে আরেকটা লাইন করা মানে রিড করার পরে আবার ট্রান্সলেট করে ওকে which is like a মানে human translator and then it converts into machine code so one একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে গিয়ে এই ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ মানে আমরা তো যে ল্যাঙ্গুয়েজে লিখি লেটস সে সি পাইথন এরপরে হচ্ছে গিয়ে লেটস সে জাভা এগুলো হচ্ছে গিয়ে হিউম্যান রিটেন কোডস রাইট কারণ আমরা এগুলো টাইপ করতেছি হাউ এভার এই মানে এই যেগুলো কোড আছে এদের কয়েকটা ডিফারেন্ট ট্রান্সলেটর আছে যেটা হচ্ছে গিয়ে মেশিন কোডে কনভার্ট করে সো ইন্টারপ্রেটার হচ্ছে গিয়ে পাইথনের ট্রান্সলেটর সো যারা পাইথনে কোড করেন তারা দেখবেন যে ওদের প্রত্যেকটা কোড হচ্ছে গিয়ে লাইন বাই লাইন রিড হইতেছে ওকে বিকজ পাইথনের ট্রান্সলেটর হচ্ছে গিয়ে ইন্টারপ্রেটার ওকে সো পাইথন ইজ সেইং ওয়াতাশি ওয়া পাইথন দেশ
and then the interpreter is saying I am Python, মানে এটা বলতে পারবে না ওয়াতাশি ওয়া পাইথন দেশ ওরে ওয়া মঙ্কি ডি লুফি একসাথে বলতে পারবে না। ওকে, সো নাও দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড what an interpreter is, let's understand কম্পাইলারটা কি। সো এই কম্পাইলার, একটা কম্পাইলার হচ্ছে গিয়ে আপনার আনলাইক যে ইন্টারপ্রেটার যেটা লাইন বাই লাইন করে যায়, কম্পাইলার হচ্ছে গিয়ে টোটাল সামারিটা নিয়ে নেয়। ওকে, টোটাল সামারি মানে সরি টোটাল কোডটা নিয়ে নেয়, টোটাল কোডটা নেওয়ার পরে ট্রান্সলেট করে মেশিন কোডে। সো দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যান ইন্টারপ্রেটার অ্যান্ড এই কম্পাইলার ইজ যে ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন ধরে 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 আপনাকে ট্রান্সলেট করে দিবে জাস্ট লাইক এ হিউম্যান ট্রান্সলেটার, বাট এই কম্পাইলার প্রত্যেক পুরা কোডটাকে নিবে, কোডটাকে নেওয়ার পরে মেশিন কোডে ট্রান্সলেট করে দিবে। সো আই হোপ ইউ গট দ্য মেইন জেস্ট বিটুইন অ্যান ইন্টারপ্রেটার ভার্সেস এই কম্পাইলার, বা একটা কম্পাইলার কীভাবে বা রান করে। ওকে, সো ওয়ান মোর থিং, যে ইন্টারপ্রেটার কোনটা ফাস্ট হইতে পারে, ইফ এনি গেসেস? অফকোর্স হচ্ছে গিয়ে কম্পাইলার ফাস্ট রান করবে, কারণ কম্পাইলার হচ্ছে গিয়ে সিপিইউকে তো কমান্ড দিতেছে, রাইট? মানে ট্রান্সলেট করে কি করতেছে মেশিন কোডে, মেশিন কোডটা কি করতে আমরা কেনই বা ট্রান্সলেট করি, সো দ্যাট কম্পিউটার বুঝে আর কমান্ডটা প্রসেস করে, রাইট? উইচ ইজ ওয়াই কম্পাইলার যখন একসাথে ইনফরমেশন দিয়ে দেয়, মেশিন কোডটা একসাথে মানে একসাথে ট্রান্সলেটেড হয়ে যায় আর একসাথে কম্পিউটারের কাছে কমান্ডটা চলে যায়। উইচ ইজ ওয়াই সি ল্যাঙ্গুয়েজ যেটা কম্পাইলার ইউজ করে ওটা হচ্ছে গিয়ে ফাস্টার। আমি আগেও বলছি যে সি ল্যাঙ্গুয়েজটা ফাস্টার, জন্য সিপিতে বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ইউজ করা হয়। আর ইন্টারপ্রেটার বেসিক্যালি এক লাইন দিয়ে ট্রান্সলেট হয়, ওটা মেশিন কোডে ট্রান্সলেট হয়, একটা কমান্ড যায়, এরপরে আরেকটা লাইন আসে, ট্রান্সলেট হয়, মেশিন কোডে হয়, এরপরে একটা লাইনে যায়। উইচ ইজ ওয়াই ইন্টারপ্রেটার ইজ স্লোয়ার দেন দ্য কম্পাইলার। হ্যাঁ, বিকজ সিপিইউ একটা একটা করে ইনফরমেশন পাইতেছে প্রসেস করার জন্য। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার। ওকে, সো নাও অনেক কথা বলছি, অনেক কথা বেরবেরি করছি। সো নাও let's actually get in to the code. Okay, so this will be your first code in C. Hashtag include parenthesis studio h, studio without a u, studio.h, int main bracket curly braces printf, অনেক কিছু। অ্যান্ড আপনি যখন ফার্স্টলি এটা দেখতেছেন, ইউ মাইট গেট কনফিউজড অ্যান্ড ইউ মাইট থিঙ্ক এটা কই আসলাম ভাই, অ্যান্ড মানে এটা কি। আমি আপনাকে বলতে দিতেছি যে দিস ইজ নট দ্য টাইম টু ফোকাস অন দ্য হোল যে ফরম্যাট অফ দিস কোড। হ্যাঁ, অল ইউ নিড টু ফোকাস অন ইজ দ্য ওয়ার্ড, যেটা আমি অলরেডি মানে যেটা আপনি বুঝতে পারতেছেন, এই প্রিন্ট এফ, রিটার্ন বা মেইন, ইন্ট, ব্র্যাকেট, ইনক্লুড স্টুডিও এইচ, এগুলো তো হয়তো বুঝতেছেন না, কিন্তু ব্র্যাকেটের হচ্ছে গিয়ে আপনি মানে যেটা মানে কোটেশনে দেওয়া আছে, অফকোর্স আপনি এটা বুঝতেছেন লেখাটা কি, যেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব টু 65 কম্পাইলার। সো নাও দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড যে এটা কি হতে পারে, সো একটা কোড নর্মালি, সি কোডটা নর্মালি এরকম দেখতে লাগে। ওকে, যে ইনক্লুড থাকবে, স্টুডিও এইচ থাকবে, অ্যান্ড প্রিন্টএফ থাকবে, সাবস্ক্রাইব টু 65 কম্পাইলার থাকবে। সো নট টেকনিক্যালি সাবস্ক্রাইব টু 65 কম্পাইলার থাকবে। ইউ মানে ইন দিস কোটেশন ইফ ইউ পুট এনিথিং, লেটস সে নর্মালি মানে পিপল উড এক্সপেক্ট যে, বা আপনারা হয়তো এক্সপেক্ট করবেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লিখতাম, বাট লেটস ডু সামথিং ডিফারেন্ট। এভরিওয়ান ডাজ হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড এনিথিং ইউ পুট ইনটু দিস কোটেশন, এটা হচ্ছে গিয়ে কম্পিউটার মানে কম্পাইলারের আগে ট্রান্সলেট হবে, মেশিন কোডে কমান্ড যাবে, এরপরে লেখাটা উঠবে হোয়াট এভার টেক্সট ইউ আর ইনপুটিং, মেবি আই লাভ মাই মম or I love Jubair, which is false because he already tried to take over my C programming course. But ওটা পরের কথা। নাও এখন হচ্ছে গিয়ে আপনার হয়তোবা একটা মানে ইন দিস কোডিং জার্নি আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি অনেকগুলো এররটা পাবেন, ঠিক আছে? আপনি এরর অনেকগুলোই আপনি এররটা পাবেন। However, just because you get an error doesn't mean you are a bad coder. The translator didn't just understand your instruction. So let's just make it easier for the poor guy. এখন এত কিছু যে বললাম, বা এই যে একটা লম্বা টেক্সট লেখা আছে আপনাদের সামনে, এটা বেসিক্যালি কি মিন করে? দ্য ট্রান্সলেটার হচ্ছে কি মিডল গাই, ও হচ্ছে কি আপনার সব কাজ করে দেয়। আপনি নর্মালি জাস্ট কোডটা লিখবেন সিতে,
আর ও হচ্ছে গিয়ে ট্রান্সলেট করে একটা মেশিন কমান্ডে বা মেশিন কোডে বাইনারি জিটে কনভার্ট করবে। সো ও যদি প্রপার ইনস্ট্রাকশনটা না পায় বা ও যদি কনফিউজ হয়ে যায়, ও হচ্ছে গিয়ে অনেকগুলো এরর দিতে পারে, যেরকম সিনট্যাক্স এরর, প্রেজেন্টেশন এরর, অনেক কিছু মানে অনেক এরর আসতে পারে। ওটা হয় না, ওটা হয় না, ওটা ডিক্লেয়ার করা হয় নাই, ওই ডেটা টাইপ কিছু হয় নাই, হ্যাঁ, অনেক কিছু এরর আসবে। অ্যান্ড ইন দ্য ফিউচার, মানে ট্রাস্ট মি, আমি আজকে ল্যাব করছি, আমার অনেকগুলো এরর আসছে, বাট ইন মাই মাইন্ড আই ডিড নট মানে ব্রেক ডাউন, বিকজ আমি জানি যে এটা আমার ফল্ট না, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কম্পাইলারের কষ্ট হইতেছে বোঝার জন্য আমি কি কোড করছি। সো নেক্সট টাইম ইউ আর কোডিং অ্যান্ড ইউ আর গেটিং এন এরর, নো ওয়ারিস, জাস্ট আন্ডারস্ট্যান্ড যে মানে দ্য পোর গায়ে আমার কম্পাইলারটা বুঝে নাই। যেরকম আমরা এআই বুঝে না আমরা আবার প্রম্পট করে ফেলি, ওইরকম ওকে আবার বুঝেইতে হবে সুন্দর করে। ও যেরকম বুঝে কোটেশন বা রুলসগুলো ফলো করে কোডিংয়ের, যেটা আমরা ইন দ্য ফিউচার ভিডিওসে কভার করব, ওগুলা দিয়ে আমরা হচ্ছে আগাবো with this C programming. So, if you're ready to start, let's compile and welcome to the world of coding. Thank you. This is Santok Choudhury. If you have liked the video, please subscribe and share it to your friends.